Good day to all of you. I'm AC and I welcome you to this first lecture of this video series where we will be discussing a part of your syllabus for DSC English, and I'll be discussing the short story The Exercise Book by Rabindranath Tagore. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ছোট গল্প খাতা তার ইংরেজি অনুবাদ এই দ্য এক্সারসাইজ বুক, সেটা আমি তোমাদের ডিএসসি ইংলিশের জন্য পড়াবো। But before we start discussing the short story itself, let us begin from the beginning. Let us begin with the title of the book. I hope that all of you know by now the title of the anthology that you will be studying for your DSC course is The Individual and Society. It is an anthology of many essays, stories and poems. এটা একটা প্রচুর অনেকগুলো প্রবন্ধ, গল্প, ছোট গল্প এবং কবিতার একটা সংগ্রহ। সেই সংগ্রহ থেকে তোমাদের কিছু কিছু গল্প, কবিতা, প্রবন্ধ পাঠ্য রয়েছে। তাহলে প্রথমেই আমাদের একটু বোঝার চেষ্টা করা দরকার যে ইন্ডিভিজুয়াল কি আর সোসাইটি বা কি। ইন্ডিভিজুয়াল বলতে যেটা বেসিক জিনিস সেটা আশা করি আমরা সবাই বুঝি। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অল ইন্ডিভিজুয়ালস, রাইট? আমরা প্রত্যেকেই ব্যক্তি মানুষ। উই হ্যাভ অ্যান ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স অ্যান্ড আ কনসিয়াসনেস। উই অল হ্যাভ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড পার্সোনাল ফিলিংস। আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তি সত্তা রয়েছে, একটা ব্যক্তি মন রয়েছে, আমাদের নিজস্ব একটা চরিত্রগত বৈশিষ্ট্য রয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে ব্যক্তি হিসাবে স্বতন্ত্র করে, তাই তো? অ্যান্ড when many individuals form a group, that group becomes known as a society. যখন প্রচুর এরকম ব্যক্তি মানুষ তারা যখন একটা সংগঠন তৈরি করে, তারা যখন সংঘবদ্ধ হয়, সেটাকে আমরা বলতে পারি সমাজ বা সোসাইটি। সো the society is made up of individual people, and we as individual persons are members of one or more societies, and this relationship goes both ways. The individuals who are members of a particular society influence the nature of that society, and the social mind itself influences the member individuals. অর্থাৎ আমরা ব্যক্তি মানুষ হিসেবে যে সমাজের, যে সংগঠনের অংশ, তাকে যেমন আমরা প্রভাবিত করি, আবার সেই সমাজের যে সামাজিক মন একটা, তা কিন্তু আমাদের ব্যক্তি মানুষদেরকে প্রভাবিত করে। দেখো, মানুষ প্রাণী বটে, কিন্তু অন্যান্য প্রাণী জগতের যে প্রাণীরা রয়েছে তাদের সঙ্গে মানুষের কিছু মূলগত পার্থক্য রয়েছে। All animals are driven by some survival needs. সকল প্রাণীরই অস্তিত্ব রক্ষার জন্য কিছু জিনিস প্রয়োজন হয়, ঠিক? আমরা স্কুল লাইফে পড়েছি বিভিন্ন বইয়ে। There are some basic needs like food, sleep, reproduction. These are the basic needs that all animals share, and humans as a part of the animal kingdom, they also share these basic needs. But humans also have a few other needs, and these needs are epistemological and existential in nature. অর্থাৎ মানুষের কিছু জ্ঞানতাত্ত্বিক প্রয়োজন রয়েছে এবং মানুষের অস্তিত্বমূলক কিছু তার প্রয়োজন রয়েছে। এই কথাগুলোর মানে কি? আমরা জানি বর্তমানে মানব সমাজ যে জায়গায় এসে পৌঁছেছে সেটা কিন্তু কিভাবে সম্ভব হয়েছে, যে মানুষ ঐতিহাসিকভাবে জ্ঞানের সন্ধান করে এসেছে, তাই তো? জানার একটা ইচ্ছা মানুষের মধ্যে রয়েছে। হিউম্যান বিইংস আর ক্যারেক্টারাইজড বাই আ নিড টু understand the world they live in, and also a drive to control this world. And our existence is also driven by problems and questions like who we are and how the world works. How do we exist in this world? এ ধরনের বহু প্রশ্নও কিন্তু আমরা মানুষের মনে দেখতে পাই, যে আমি কে, আমি কোথায় রয়েছি, আমি কেন রয়েছি, আমার
অস্তিত্বের গুরুত্বটা কি, এই ধরনের প্রশ্নও কিন্তু মানুষের মনকে প্রভাবিত করে। তো এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের যে প্রয়োজনগুলো জ্ঞানের এবং নিজের অস্তিত্ব সম্বন্ধে জানার, এই প্রয়োজনগুলো কিন্তু একটা মূল কারণ যার ফলে আমাদের সমাজ এবং সমাজ মন গঠিত হয়। So we as human beings have formed these societies not only to meet our basic needs of food, sleep and reproduction, সেগুলোও রয়েছে। আমাদের সমাজ আমাদেরকে আমাদের যে বেসিক নিডগুলো, বেসিক চাহিদাগুলো, সেগুলো পেতেও সাহায্য করে। বাট মোর দেন দ্যাট, দ্য সোসাইটি প্রোভাইডস আস উইথ আ সাপোর্ট ফর আওয়ার এক্সিস্টেন্সিয়াল অ্যান্ড এপিস্টেমোলজিক্যাল নিডস। আমাদের এই বেসিক নিডসের বাইরেও যে আমাদের বিভিন্ন আত্মিক, জ্ঞানতাত্ত্বিক এবং অস্তিত্বমূলক যে প্রয়োজনগুলো রয়েছে, যেগুলো মানুষের ক্ষেত্রে বিশেষ, সেই প্রয়োজনগুলো পূর্ণ করতেও কিন্তু এই সমাজ ব্যবস্থা আমাদেরকে সহায়তা করে। এ থেকে মনে হতে পারে যে মানুষের প্রয়োজন সমাজকে নিয়ন্ত্রণ করে, বাট অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড, this relationship goes two ways. Okay, so what happens is that while the individual mind, individual consciousness affects the society, the social mind, the social mind in turn also influences the ইন্ডিভিজুয়াল। সমাজ মন যেটা, সমাজ যে সমাজও কিন্তু ব্যক্তি মানুষকে প্রভাবিত করে, তাকে নিয়ন্ত্রিত করে। কিভাবে আমাদের মন সমাজের দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়? Let us quickly discuss a couple of things that we as social beings employ in our lives. These are scripts and schemas. আমরা সমাজবদ্ধ জীব হিসাবে এই জগৎকে বোঝার জন্য এবং এই জগতে চলার জন্য এই স্ক্রিপ্ট এবং স্কিমা ব্যবহার করি। তাহলে স্ক্রিপ্ট এবং স্কিমা কি? According to Richard J. Crisp, a script dictates to us what kind of behaviors are necessary and acceptable in a specific social context. অর্থাৎ একটি স্পেসিফিক সামাজিক কনটেক্সটে কি ধরনের ব্যবহার করা প্রয়োজনীয় এবং কি ধরনের ব্যবহার গ্রহণযোগ্য, সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। সেগুলো সম্পর্কেও আমাদের মনে কিছু স্ক্রিপ্ট থাকে। অ্যান্ড দিস স্ক্রিপ্টস আর ফর্মড থ্রু এক্সপিরিয়েন্স। উই লার্ন দি স্ক্রিপ্টস। আমরা এই স্ক্রিপ্টগুলো শিখি যে কোন পরিস্থিতিতে সমাজে কি ধরনের ব্যবহার করতে হয়। অর্থাৎ এই স্ক্রিপ্ট থেকে আমরা যখন আমরা স্ক্রিপ্ট শিখি তখন আমরা বুঝতে পারি যে কোন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার করব। যেমন যখন তোমরা ক্লাস অ্যাটেন্ড করো স্কুলে বা কলেজে, যখন ছাত্রছাত্রীরা ক্লাস অ্যাটেন্ড করে তখন তারা যে ধরনের ব্যবহার করে, অবশ্যই যখন তারা বন্ধুদের সঙ্গে গল্প করে বা আড্ডা দেয় তখন তারা একই ধরনের ব্যবহার করে না, তাই তো? তাহলে কোন পরিস্থিতিতে কিরকম ব্যবহার করতে হবে? যখন কেউ বাজারে যায় তখন সে যেভাবে ব্যবহার করে, অথবা যখন সে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছে সে ভিন্নভাবে ব্যবহার করে। তাহলে এই যে কোন জায়গায় কি ধরনের ব্যবহার বা আচরণ করতে হবে সেটা হচ্ছে আমরা স্ক্রিপ্ট থেকে শিখি। তাহলে এটা যদি স্ক্রিপ্ট হয় তাহলে স্কিমা কি? বলছে schemas are what are brought to mind as a result of basic categorization process. আমরা এই যে পৃথিবীতে বাস করি, এখানকার সমস্ত জিনিসকে আমরা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করি, তাই তো? উই ক্যাটেগরাইজ এভরিথিং দ্যাট উই এক্সপিরিয়েন্স, ফ্রম অবজেক্টস টু আদার পিপল টু দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি দ্যাট উই লিভ ইন। অর্থাৎ বিভিন্ন বস্তুকে এবং আমরা যে সমাজের অংশ সেখানকার বিভিন্ন মানুষকে, সকল জিনিসকেই আমরা কি বিভিন্ন ভাগে ভাগ করি। অ্যান্ড because of this tendency we form some specific ideas regarding different categories that we experience. এই বিভিন্ন ক্যাটাগরিগুলো সম্পর্কে আমাদের মনে কিছু ধারণা তৈরি হয়, কিছু ধারণা আমরা ফর্ম করি। Let us try to understand with a couple of examples. Suppose I ask you to imagine about a bus driver. Try to imagine a bus driver. I believe that most of you are thinking about a middle-aged male person, right? আমি যদি তোমাদের বাস ড্রাইভার একজনের কথা ভাবতে বলি, তোমরা একজন মধ্যবয়স্ক পুরুষের কথা সাধারণত ভাববে বেশিরভাগ। তো এটা একটা স্কিমার উদাহরণ যে এই যে প্রফেশনটা বাস ড্রাইভার, সেটা সম্বন্ধে, এই ক্যাটাগরিটা সম্বন্ধে আমাদের ধারণা যে বাস ড্রাইভার হলে সে একজন হয়তো মধ্যবয়স্ক পুরুষ হবে। তাহলে এটা একটা স্কিমা। যারা হয়তো খবর পড়ো তারা হয়তো দেখেছো যে রিসেন্টলি দ্য স্টোরি অ্যাবাউট আ ফিমেল বাস ড্রাইভার
কেম ইনটু দ্য নিউজ। এবং সেটা খবরে কেন আসলো, যে এই ফিমেল একজন মহিলা বাস ড্রাইভারের যে ব্যাপারটা, সেটা আমাদের যে সোশ্যাল যে স্কিমা রিলেটিং দ্য প্রফেশন, দ্য ক্যাটাগরি অফ বাস ড্রাইভার, সেটার সাথে কনফার্ম করে না, সেটার থেকে আলাদা, তাই সেটা খবর হলো। তো এই স্ক্রিপ্ট এবং স্কিমা, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কি ইনফর্ম করে, যে আমাদের সোশ্যাল বিহেভিয়ার, আমাদের সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, আমরা সোসাইটিতে বিভিন্ন ক্যাটাগরিকে এবং আমাদের নিজেদের বিহেভিয়ারকে কিভাবে রেগুলেট করি, সেই জিনিসগুলো এই স্কিমা এবং স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দিস কনসেপ্টস will help us to analyze the texts that deal with the relationship between the individuals and the society. Now let us turn our attention again towards the book that you have in your syllabus, The Individual and Society. I would ask you to turn your attention towards the pages that contain the contents of the book. You will see that all the essays and poems and stories that you have in this book have been divided into a few different categories. You can notice that these different categories all deal with different social identities and problems related to those identities. Also, the last couple of categories deal with larger social issues and problems and the state of the contemporary world that we are living in. The first section deals with the theme of caste and class. The second section deals with the idea of gender. The third section with race. The fourth section contains writings that deal with the themes of violence and war. And the last section contains writings that deal with the idea of and the theme of life in a contemporary globalized world. The text that I am going to discuss in this series of lectures is Rabindranath Tagore's The Exercise Book. এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে খাতা লেখাটা, সেটা তোমরা দেখতে পাবে যে এখানে জেন্ডারের উপর যে সেকশনটা রয়েছে সেই সেকশনে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে লেখাটা, এই যে শর্ট স্টোরিটা, সেটার মূল বিষয়বস্তু হচ্ছে জেন্ডার রিপ্রেজেন্টেশন এবং জেন্ডার সম্বন্ধে একটা স্টাডি সেখানে আমরা পাবো। সো in our next lecture we will start by discussing the idea of gender. We will also discuss the social situation in 19th century Bengal, especially in connection to gender identities, before we start with the text proper. আর এর মধ্যে আমি সবাইকে বলবো যে তোমরা টেক্সট বুকটা জোগাড় করে নাও। টেক্সট বুকের ডিটেলস তোমরা সিলেবাসে পেয়ে যাবে। টেক্সট বুকটা জোগাড় করে টেক্সটগুলো আস্তে আস্তে পড়া আরম্ভ করো, তাহলে যে ডিসকাশন হবে সেটাও তোমাদের বুঝতে সুবিধা হবে। So this is where we will end today's lecture.